বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা শুরু করছি একটা বৃষ্টিমুখর দিন দিয়ে। দিন বলতে বিকাল দিয়ে। বৃষ্টি কিন্তু বিকাল 4টা থেকে শুরু হয়েছিল। 3টা থেকেই মেঘ ডাকছিল আর সুন্দর বৃষ্টি হবে হবে একটা ভাবেই মেঘ চলে যায় আসে এরকম করতে করতে যে 4টার দিক থেকে বৃষ্টি 4:30টার দিক থেকে শুরু হলো। মোটামুটি 5টার সময় কিন্তু খুব সুন্দর, 5টার আগে 4:45টার দিক থেকে খুব সুন্দর বৃষ্টি শুরু হলো। তো ভাবলাম যে দেখি বৃষ্টিমুখর দিনে একটু কি মজাদার নাস্তা বানানো যায় যেগুলো খেতে ভালো লাগে এবং বৃষ্টিমুখর দিনেই সেগুলো খেতে ভালো লাগে। তো ভাবলাম একটু সিঙ্গারা বানিয়ে নিই। সুন্দর করে ভেতরে আলু তারপর কলিজা দিয়ে একটা পুর রেডি করে আটা মাখাই খুব দ্রুত হাতের কাছে থাকা উপকরণ দিয়ে একটু সিঙ্গারাগুলো রেডি করে নিলাম। এখন ভেজে খেয়ে নেওয়ার পালা। তো খুব সুন্দর করে ভেজেও নিয়েছি। ঘরে সিঙ্গারা বানানো যে এত মজা হয় যারা এখনও পর্যন্ত করে খাননি একবার হলেও করে খেয়ে দেখবেন। আমি জানি অনেক আপুরা আমার ভিডিও যারা দেখে অনেক আপুরা অনেক কিছু পারে, আমি আপনাদের মতো এত পারি না। তারপরে আমি যতটুকু পারি চেষ্টা করি প্রতিদিন কিছু না কিছু বানানোর। তো ওগুলাই আর কি টুকটাক ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো সিঙ্গারা কেমন হয়েছে জানাবেন, সম্পূর্ণ আমার হাতে বানানো। আর এখানে বানাচ্ছিলাম যেহেতু খুব সুন্দর বৃষ্টি হচ্ছে ভাবলাম একটু পাকান পিঠা বানাই, বা যেটা আমাদের দেশের আমাদের অঞ্চলের ভাষায় বলে পাকান পিঠা। আর তেলের পিঠা বলে সবাই চিনবেন, কারণ তেলের পিঠা নামেই জানেন। ডোটা তৈরি করে নিয়েছি, গুলাটা, আর পিঠা দেখেন কি পরিমাণ ফুলেছে। এরকম প্রত্যেকটা পিঠা ফুলেছে, ভেতরে নরম হয়েছে এবং উপরটা খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। পাকান পিঠার গুলাটা জাস্ট 2 কাপ চালের গুঁড়ি আর 1 কাপ ময়দা দিয়ে একটা পাকান পিঠার ডো রেডি করে নিয়েছিলাম। তো ওইখান থেকেই কিন্তু ওইভাবে করে গুলাই আমি পিঠাটা খুব সুন্দর করে ডুবো তেলে ভেজে নিয়েছি। আর পাকান পিঠাটা কিন্তু ডুবো তেলে ভাজলে পিঠা সুন্দর হয়। দেখেন প্রত্যেকটা পিঠা আমি একদম কাছ থেকে দেখা দিচ্ছি, যেমন ফুলেছে তেমন নমন সুপার ক্রিস্পি হয়েছে। আমি এপিট ওপিট দেখাই দিচ্ছি যে ভেতরেও কিন্তু কাঁচা নাই। তো পিঠা খেয়ে কিন্তু সবাই খুব ভালো বলেছে। এই পরিমাণ দিয়ে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আরেকটা টিপস থাকবে, সেটা পাকান পিঠা যখন বানাবেন তেলটা যখন গরম হয়ে যাবে একটু লবণ দিয়ে দিবেন, তাহলে পিঠাটা নিচে লেগে যাবে না এবং পিঠার ভেতরে কাঁচা থাকবে না। এই টিপস ফলো করে কিন্তু পিঠাটা আমি বানিয়েছি। পিঠাটা খুব সুন্দর হয়েছে। এটাও আমি এই টিপসটাও কিন্তু আমি ফেসবুক থেকে বা ফেসবুক বা ইউটিউব কোনো এক জায়গা থেকে পেয়েছিলাম, সেটা মনে নেই, এই জন্য আজকে ট্রাই করলাম এইভাবে। তো পিঠা দেখেন খুবই সুন্দর হয়েছে। আপনারা জানাবেন পিঠা কেমন হয়েছে। আর এইখানে যেহেতু বৃষ্টিমুখর বিকালবেলা পিঠা এখানে নিয়েই বসে বসে খাচ্ছিলাম। এই জায়গাটা খুব সুন্দর, আমার খুব পছন্দের একটা জায়গা। আমার বারান্দার এই ভিউটাই, চেয়ারে বসে আমি সবসময় বৃষ্টিতে বসে থাকি বা এখানে বসে লোকজন দেখি, চা খাই এখানে বসে। এই জায়গাটা কিন্তু খুবই আমার জন্য খুবই সুন্দর, আমার কাছে খুব পছন্দনীয় একটা পার্ট। তো বৃষ্টি দেখেন হচ্ছেই, কিন্তু এই পর্যন্তও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছিল, দেখা যাচ্ছিল তখন বাজে প্রায় 6টার পর সময়। তো ওই সময়ও বৃষ্টি হচ্ছিল। আমি ভাবলাম যে কিছু যেহেতু এদিকে আছে, তো এই পর্যায়ে আমি একটা ক্লিপ নিচ্ছিলাম যে বৃষ্টি দেখানোর চেষ্টা করছিলাম। এর মাঝে আমি এখানে এই চেয়ারে বসেছিলাম, কিছু বৃষ্টি ছিটা আসছিল, এটা আমার খুব ভালো লাগছিল, হালকা ভিজাই দিয়ে যাচ্ছিল। আর এখানে যেহেতু একটা বিল্ডিং হবে, ওরা কাজ করে, এই মিস্ত্রিরা কাজ করে অনেকটা কিন্তু কমপ্লিট করে ফেলেছে। তো আর কিছু টুকটাক কাজ করছিলাম। আজকে সারাদিন ধরে টুকটাক কাজই করেছি, কিছু না কিছু তো করতেই থাকি, এটা ওটা কাজ থাকে। এটা আমার পছন্দের পার্টটা। এগুলো সব এলোমেলো হয়ে গিয়েছিলো, এত ধুলোবালি পড়ে গিয়েছিল। আজকে আবার গুছাই ঠিকঠাক করছিলাম। সবার এই পার্টটা আমি যে প্রায় কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ দেয়, আপনারা সবসময় দেখেন সেই জিনিসের রিভিউ দেওয়ার জন্য কিন্তু কিছু প্রোডাক্ট অলরেডি নিয়ে এসে রেখেছি, সেই জিনিসগুলোরও রিভিউ দিব। এই যে দেখেন কিছু বডি ক্রিম আছে, সাবান, তারপর বিভিন্ন জিনিসের রিভিউ নেওয়ার জন্য নিয়ে এসেছি। তো সেগুলোর আর কি রিভিউ এখনও পর্যন্ত দেওয়া হয়নি, আর দিব ইনশাল্লাহ খুব দ্রুত। আর এই ব্রেসলেটটা বাণিজ্য মেলা থেকে নিয়েছি। এর আগে কালকে একটা ভিডিও দিয়েছিলাম, ওখানে বলেছিলাম যে ঢাকা চিনমৈত্রী সম্মেলনে কিন্তু বাণিজ্য মেলা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আবার শুরু হয়েছে 13 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। তো আমি ওইখান থেকে এই ব্রেসলেটটা নিয়েছি বলতে গিফট পেয়েছি। আমাকে এটা গিফট করেছে আমার প্রিয় মানুষ বা পছন্দের মানুষ। তো এই ব্রেসলেটটা বারবার দেখানোর চেষ্টা করছিলাম যে ব্রেসলেটটা কিন্তু একদম দেখে মনে হচ্ছে গোল্ডের ব্রেসলেট এবং এত সুন্দর। বারবার হাতে ঘুরিয়ে ফিরিয়ে পরে দেখছিলাম যে কেমন লাগছে। আমার কাছে মনে হচ্ছিল আমার হাতে খুব মানিয়েছে এবং ব্রেসলেটটা বেশি সুন্দর জন্য আমার হাতে আরও মানিয়েছে। সুন্দর জিনিস পরলে আসলেই সুন্দর লাগে, যত সুন্দর অলংকার পরবেন হাতে পায়ে কানে তত সুন্দর লাগবে। তো আপনারা জানাবেন যে ব্রেসলেটটা কেমন হয়েছে, আর মেলায় অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন। তো বলেছিলাম
যেহেতু মেলা থেকে যা যা নিয়েছি আস্তে আস্তে শেয়ার করবো, এক একটা ব্লগে শেয়ার করবো কী নিয়েছি মেলা থেকে। আর এটা নিয়েছি 24K গোল্ড মানে জেলটা। এটা আমি এমনি অনেক আগেই নিয়েছি, মেলা থেকে না। এটা নিয়ে এসেছিলাম জাস্ট গরমের দিন ইউজ করার জন্য। আপনারা যারা রান্না করেন, ডেইলি রেগুলার রান্না করেন, এতে করে কিন্তু গরমের দিন ফেসে প্রচুর তাপ পড়ে বা এতে করে স্কিন পুড়ে যায় বা স্কিনে সান টান হয়। এই ক্ষেত্রে আপনারা যখন রান্না করবেন, রান্নার পরে ঠিক এটা ফ্রিজে রেখে দিবেন। এটা 24 ঘন্টায় ফ্রিজে রাখবেন, নর্মাল ফ্রিজে রাখবেন। রান্নার পরে এটা বের করে ফেসে অ্যাপ্লাই করে 10 মিনিট রেখে মাসাজ করে ধুয়ে ফেলবেন। এতে করে ফেসে সানবার্ন হবে না, আপনার ফেসটা কালচে ভাব দূর হবে এবং ফেসটা ভালো এবং সুরক্ষিত থাকবে। আর গরমের দিন তো অবশ্যই সানস্ক্রিন, ভালো একটা জেল, একটা সানস্ক্রিন ক্রিম, একটা পাউডার, এগুলো তো অবশ্যই ইউজ করার দরকার। এই জন্য ভাবলাম আপুদের কথা চিন্তা করেই, যাদের ফেসে এই প্রচুর গরমে স্কিনে সান টান পড়ে যাচ্ছে বা স্কিন বার্ন হয়ে যাচ্ছে, কী ইউজ করবেন বুঝতে পারছে না, এটা ইউজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো